মারণ রোগ ক্যান্সার নিজেদের অজান্তেই শরীরে বাসা বেঁধে থাকে। যখন জানা যায় অনেক ক্ষেত্রেই তা অনেকটা দেরি হয়ে যায়। এমনকি আগে থেকে আশঙ্কা করলেও দূরে যাওয়ার অসুবিধার জন্য অনেকেই বিষয়টিতে গুরুত্ব দেন না। আর এক্ষেত্রেই আরামবাগবাসীদের জন্য সুখবর। এবার আরামবাগেই উদ্বোধন হয়ে গেল ক্যান্সার শনাক্তকরণ ক্লিনিক। বৃহস্পতিবার আরামবাগ বসন্তপুর রোডে সঞ্জীবনী স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এর সূচনা করেন আরামবাগের শিল্পগুরু হরিপ্রসাদ মেদ্দা। জানা গেছে, কলকাতার বিখ্যাত মেডিকা সুপার স্পেশালিটি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে এই ক্লিনিক থেকে পরিষেবা দেওয়া হবে। আপাতত প্রতি বৃহস্পতিবার এখানে ক্যান্সার শনাক্তকরণের কাজ চলবে। সঞ্জীবনী স্বাস্থ্য পরিষেবার ডাইরেক্টর উত্তম কুমার পাল এবং মেডিকা সুপার স্পেশালিটি হাসপাতালের পক্ষে ডাক্তার সৌরভ দত্ত জানান, মূলত আরামবাগবাসীর সুবিধার কথা ভেবেই এই ক্লিনিক চালু করা হয়েছে। এমনকি এই ক্লিনিকের মাধ্যমে ছোটোখাটো বায়োপসিও করানো সম্ভব হবে। আগামী দিনে ক্যান্সার সংক্রান্ত অন্যান্য পরিষেবাও যাতে এখান থেকে দেওয়া যায় সে ব্যাপারেও তাঁরা ভাবনা চিন্তা করছেন বলে জানিয়েছেন। মেডিকার সঙ্গে আরামবাগ সঞ্জীবনী স্বাস্থ্য পরিষেবার যৌথ উদ্যোগে যে আমরা ক্যান্সার ক্লিনিকের শুভ উদ্বোধন করব প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে, তারপরে আমরা অতিথিদের বরণ করে নেব। আপনারা ঘোষণা করলেন সঞ্জীবনী ক্যান্সারের পরিষেবা বলতে আমাদের পরিষেবা বলতে প্রথম কথা আমি আপনাকে আবার বলছি, এটা তো আমার পক্ষে ইয়ে নয় যে এসে ধরুন রোবোটিক সার্জারি করা বা হাই এন্ড রেডিওথেরাপি দেওয়া, সেটা তো সম্ভব নয়। তাহলে আমরা এখানে কি করতে পারি? প্রথম কথা, ক্যান্সারের ক্ষেত্রে যেটা সুদীপ এবং সায়ন বারবার বললো যে ক্যান্সারের ট্রিটমেন্টে দুটো ক্ষেত্রে ক্যান্সারের আউটকাম ডিপেন্ড করে। কি না, একটা হচ্ছে আর্লি মানে কি ক্যান্সার সেটা যেরকম, আরেকটা হচ্ছে আর্লি ডিটেকশন। মানে সেম ক্যান্সার, সেটা যদি স্টেজ 1-এ ধরা পড়ে তার যা আউটকাম, সেটাই যদি স্টেজ 4-এ ধরা পড়ে আউটকাম বা অনেক খারাপ রেজাল্ট। তো আমাদের এখানে প্রথম যেটা আমরা একেবারে, আমি থাকছি, আমাদের আরেকজন আজকে আসতে পারেনি, একদিন আসবেন ডক্টর অরিন্দম মন্ডল, আমরা সার্জিক্যাল অনকোলজিস্ট, সুদীপ রয়েছেন মেডিকেল অনকোলজিস্ট, সায়ন রয়েছেন রেডিয়েশন অনকোলজিস্ট। ক্যান্সার ট্রিটমেন্টের এই তিনটেই মেন চিকিৎসা পদ্ধতি, মেডিকেল অনকোলজি, রেডিয়েশন অনকোলজি, সার্জন। প্রত্যেকটা স্ট্রিমে এই পেশেন্টদের ডেকে, ধরুন একটা জিভে ঘা, বারবার নেগলেক্ট, হয়তো বলেছে একবার অনকোলজিস্টকে দেখা, কিন্তু তার যাওয়া হচ্ছে না, ব্যাপারটা গুরুত্ব দিচ্ছে না, আমার কলকাতা যেতে হবে। এদেরকে আর্লি ডায়াগনোসিস, যদি ছোট বায়োপসি দরকার হয় আমরা এখানে করব। যেগুলো বেসিক টেস্ট, একটা যে কোনো ক্যান্সার ডিটেকশনের কতগুলো বেসিক টেস্ট লাগে, ধরুন কিছু ব্লাড টেস্ট, সিটি স্ক্যান, এগুলো প্রত্যেকটা আজকে আরামবাগ, এখন তো এমআরআই বোধহয় শুরু হয়েছে। হ্যাঁ, তো এই প্রত্যেকটা টেস্ট ধরুন আমি এখানে লিখে দিয়ে গেলাম যে আমার এটা এই সন্দেহ হচ্ছে, তুমি এটা করিয়ে রাখো, ও করিয়ে রাখলো, নেক্সট উইক এসে আমরা দেখে নিলাম। তারপর যদি মনে হয় যে সেই পেশেন্টের ফার্দার ট্রিটমেন্ট দরকার, সার্জারি দরকার, কেমোথেরাপি দরকার বা রেডিয়েশন দরকার, তখন পার্টিকুলার ট্রিটমেন্টের জন্য তাকে আমরা বলবো মেডিকা বা যদি অন্য কোথাও যেতে চায়, ইউ ডোন্ট হ্যাভ প্রবলেম। বাট এই যে ডিলেটা হয়, যে বলে দেওয়া হলো কিন্তু লোকে জাস্ট কলকাতা যেতে হবে বলে বহুদিন ডিলে করছে, এই জিনিসটা যাতে না হয় সেই জন্য আমাদের এটা মেন। এবং তার বাইরেও আরেকটা, আমাদের বহু পেশেন্ট আমরা তাদের অপারেট করেছি বা তাদের কেমো দিয়েছি এই রিজিয়ন থেকে, তাদেরকে প্রতি ক্যান্সারে প্রতি 3 মাস প্রতি 6 মাস অন্তর যেতে হয় কলকাতায়। আমরা যেহেতু জাস্ট 2 মিনিটের জন্য কিরকম আছে আমরা একবার দেখে নিলাম জায়গাটা, সেই জিনিসটাও যদি তাদের যেতে না হয়, আমরা যেহেতু আসছি লোকাল পেশেন্ট জাস্ট দেখিয়ে নিল, তাদের জন্য আবার এই কলকাতা যাওয়া আসা, সেটার ঝুঁকিটা অনেকটা কমে। খুব জরুরি ভিত্তি হলে তারপরে আপনারা সরাসরি, আমি যদি মেডিকেল বলি যে সরাসরি তারা মেডিকেলে যাবেন, কিন্তু প্রাথমিক ট্রিটমেন্টটা তারা সঞ্জীবনীতেই বসে পেতে পারবে। এক্স্যাক্টলি, আর্লি ডায়াগনোসিস, ক্যান্সারের ডিটেকশনটা আরামসে আমরা সঞ্জীবনীতে বসেই করতে পারবো। তাহলে কি সেই অ্যাকোমোডেশনটাও এখানে তৈরি করা হবে? অলরেডি আছে, এখানে জাস্ট ইনফ্রাস্ট্রাকচার আছে, সেই ইনফ্রাস্ট্রাকচারটাকে কাজে লাগানো হবে
যদি ইন দ্য প্রসেস আমাদের মনে হয় আর কি কি ডেভেলপমেন্ট দরকার, আমরা ডেফিনেটলি উত্তমদার সাথে বসে মেডিকা এবং এ থেকে আমরা সেটা ডেভেলপ। কজন ডাক্তার আসবেন আপনারা এখানে? এখানে আপাতত 4 জন করে আসবেন। ক্যান্সার ডিটেকশনের ক্ষেত্রে বায়োপসিতে একটা বেসিক মানে মেজর সেই টেস্টটা তো কেন হয় না? আর বলছি তো, যদি ছোট বায়োপসি হয় আমরা এখানেই হয়তো আজকের দিন থেকে করতে পারবো না, বাট নেক্সট 2 সপ্তাহ 3 সপ্তাহের মধ্যে এখান থেকেই বায়োপসি করে যেটা রিপোর্ট এখানে পাঠানো যায় সেগুলো ব্যবস্থা। বায়োপসি রিপোর্টটা কদিন অন্তর পাওয়া যাবে? 4-5 দিন। সেটা এখানেই হবে ছোট ক্ষেত্রে? যদি এখানে করতেও অসুবিধা হয়, আমরা বায়োপসি নিয়ে বায়োপসি স্যাম্পল এখান থেকেই কলকাতা যাবে, কলকাতা থেকে রিপোর্ট এখানে ইমিডিয়েট 4 দিনের মধ্যে পাঠিয়ে দেওয়া হবে। আমরা পরিচয়টা শুরু হচ্ছে সপ্তাহে একদিন একটা ডিটেকশন ক্যাম্প হিসেবে, আগামী দিনে কি এটা এক্সপ্যান্ড হবে না এরকমই থাকবে? দেখুন, আবার আমি বলছি, প্রত্যেকটা জিনিসই সেটাকে ডিপেন্ড করে তার কতটা নিড। যদি আমাদের দেখা যায় যে এত পেশেন্ট হচ্ছে একদিনের মধ্যে কভার করা যাচ্ছে না, আমাদের ভাবতে হবে, কিন্তু আপাতত এটা আমাদের সপ্তাহে। আমি বলছি যে কেমোথেরাপি বা রেডিয়েশনে এই প্রবলেমগুলো এতটা নয়, তার কারণ হচ্ছে এখানে আমরা একটা কেমো দিলাম, ডে কেয়ারে পেশেন্ট চলে এলো, রেডিয়েশনে তার রেট দেওয়া হচ্ছে ফিক্স যেটা হয়, তার বাইরে 1 টাকাও কোনো পেশেন্টকে লাগে না। কিন্তু এগুলো বেশি হয় সার্জিক্যাল স্ট্রিমে। ধরুন একটা সার্জারি করা হলো, তারপর তার কমপ্লিকেশন, 7 দিন থাকার দরকার, দেখা গেল 15 দিন থাকতে হলো। বলা হয়েছিল মোটামুটি 3 লাখ টাকা খরচা বা 2 লাখ টাকা খরচা, চলে গেল 6 লাখ। ঠিক সেই জায়গাটাতেই আমরা নজর দিচ্ছি, অলরেডি আমরা ইমপ্লিমেন্ট করেছি। আমরা আমরা এই নেক্সট 1-2 মাসের মধ্যে এটা বড় করে আনবো, যে আমরা যে প্রতিশ্রুতিটা দেবো এই পেশেন্ট ধরুন, কিন্তু আমি আবার আপনাকে বলছি, এমন নয় যে সেই প্রতিশ্রুতিটা আমার পক্ষে 90% পেশেন্টকে দেওয়া সম্ভব, কিন্তু একটা পেশেন্ট ধরুন আছে, তার আমি জানি প্রচন্ড হাই রিস্ক, তার হয়তো হার্টের এমন অবস্থা, সেই হার্টের অপারেশনের মানে ক্যান্সারের বলেই অপারেশন করতে হচ্ছে, তাদের ক্ষেত্রে এটা বলা হবে। বাকি 90% পেশেন্টের ক্ষেত্রে আমরা যে প্রতিশ্রুতি দেবো যে এই টাকার মধ্যে অপারেশন হবে, আর যা হয়ে যাক, তাকে 7 দিনের জায়গায় 17 দিন থাকতে হোক, 20 দিন থাকতে হোক, যা ওষুধ লাগ তার থেকে 1 টাকা বেশি। এখানে কি কেমো সিস্টেম চালু হবে ভবিষ্যতে? এখানে আমাদের ইচ্ছা আছে, একটু আমাদের টাইম দিন, সেটা আমরা জানাবো। স্যার আপনার পরিচয়টা? আমি ডক্টর সৌরভ দত্ত, আমি মেডিকাল যে অনকোলজি ডিপার্টমেন্ট তার ডিরেক্টর। এই সঞ্জীবনী ক্যান্সার ক্লিনিক আজ থেকে কাদের সঙ্গে ট্রায়াল হয়েছে? এটা মেডিকা সুপার স্পেশালিটি হসপিটালের সঙ্গে সঞ্জীবনী স্বাস্থ্য পরিষেবা যৌথ উদ্যোগে এটা প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার বেলা 11টা থেকে ক্লিনিক হবে, প্রত্যেক সপ্তাহে। আজকে তার শুভ উদ্বোধন। কিভাবে সাধারণ মানুষ যোগাযোগ করবেন আপনাদের সাথে? আমাদের কাছে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বারটা দেওয়া আছে 9775328006। এটা আমাদের রিসেপশনের নাম্বার, এই নাম্বারে ফোন করে নাম লেখাতে পারবেন। এবং বিভিন্ন ফ্যাকাল্টির যে কোনো ক্যান্সার পেশেন্ট, তার এখানে সেই পুরো ফ্যাকাল্টির 4 জন করে ডাক্তার আসবেন, তারা এখানে ডিরেকশন করবেন। এখান থেকে ট্রিটমেন্ট দেওয়া সম্ভব হলে এখান থেকে ট্রিটমেন্ট দেবেন, যদি আরও কিছু হায়ার কিছু লাগে তার অন্য মেডিকেল দেবেন। ডাক্তারি ফিস কত? 600 টাকা। 600 টাকা একটা ফিস দিই। উনি যদি 2 কি 3টা কনসালটেন্সি লাগে, তো একটা ফিসের মধ্যেই ওনারা পাবেন পেশেন্ট। সপ্তাহে কোন দিন বসবে? বৃহস্পতিবার, প্রতি বৃহস্পতিবার বেলা 11টা। এটা কি আপনাদের সঙ্গে ট্রায়াল হয়েছে? কত বছরের জন্য? কত বছরের জন্য? না, কত বছরের জন্য কিছু নয়, যা শুরু হয়েছে তো যৌথ উদ্যোগে। আরামবাগেরই ছেলে ডক্টর সৌরভ দত্ত, উনি বম্বে টাটা মেমোরিয়ালে ছিলেন, এখন মেডিকা হসপিটালে জয়েন করেছেন। ওনার নিজে উদ্যোগ নিয়ে এটা করেছে, যাতে আরামবাগের মানুষকে কিছু সুবিধা দেওয়া যায়। অনেকে এমনও আছেন যে আর্থিক অনটনে ভোগেন, কিন্তু তারা যদি এইখানে আসে পরিষেবা দিতে কিংবা ডাক্তারকে দেখাতে, মানে আপনাদের হসপিটাল নার্সিংহোমের পক্ষ থেকে কি কোনো কিছু ব্যবস্থা করবেন? এখান থেকে এলে সেটা যদি খুব জেনুইনলি গরিব হয়, পেশেন্ট হয়, সেটা আমরা ওনাদেরকে রিকোয়েস্ট করে ফিসটা মুকুব করতে পারবো। সব পেশেন্ট ফিস মুকুব করতে বলে হয়তো পারবো না, এরকম জেনুইন 2-1 জন থাকলে ডেফিনেটলি তার জন্য আমরা কিছু করব। এবং যদি কলকাতা মেডিকেল হসপিটালেও যায়, সেখানে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সমস্ত সুযোগ তো পাওয়া যাবে না, কিছু সুযোগ থাকে, কেমোটেমোর কিছু সুযোগ পাওয়া যাবে। এবং সেটা ওনারা বলেছেন পরবর্তী ক্ষেত্রে, আজকেও বললেন ওনারা প্রেস কনফারেন্সে, যে যদি কোনো অফিসিয়ালি ওনারা ডিক্লেয়ার করবে যদি কোনো সুযোগ সুবিধা পাওয়া যায়। আপনার নাম? আমার নাম উত্তম কুমার পাল, সঞ্জীবনী স্বাস্থ্য পরিষেবা। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম
খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা থানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন মৈত্র রেস্টুরেন্টে।